মানে আমি কোরআন কারীম পড়ছিলাম, এমন সময় না ঠিক জোস্তা আমার চিনে আমি লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির ঘোড়াটা আলাপাতে আরম্ভ করেছে। কোরআন কারীম বন্ধ করে আমি যখন ঘোড়ার কাছে গেলাম, আমি লক্ষ্য করলাম আবার সেই ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন কোরআন কারীমের পেশে পড়তে আরম্ভ করলাম, আবার ঘোড়া লাফাতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল আপনার কাছে জানতে চাচ্ছি ব্যাপারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন শব্দ ব্যবহার করেছেন তিলকাস সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। এই দুটো শব্দ দিয়ে যায়, তিলকাস সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, মানে আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলতে চাইছেন আমার সাহাবী তুমি শুনে নাও, সুমধুর কণ্ঠে যখন তুমি তোমার বাড়িতে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলে, তোমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে ফেরেশতা নাযিল হয়েছিল, তোমার বাড়ির উপরিভাগে ফেরেশতারা তোমার কোরআন শ্রবণ করছিল, সেই ফেরেশতাদেরকে তুমি দেখতে পাওনি, তোমার ঘোড়া দেখতে পেয়েছিল, সেজন্য তোমার ঘোড়া লাফালাফি করতে আরম্ভ করেছিল। আবার যখন তুমি কোরআনটা বন্ধ করে ঘোড়ার কাছে গিয়েছিলে, ফেরেশতারা উপরে চলে গিয়েছিল। ঘোড়ার যখন দৃষ্টি লাভ হয়েছে ফেরেশতাদেরকে যখন ঘোড়া দেখতে পাইনি, ঠিক সেই সময় ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দিয়েছে। তার মানে হলো বন্ধু আমার, আপনি যদি আপনার বাড়িতে কোরআন কারীম সকাল সন্ধ্যা পাঠ করেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ হবে। যারা বলেন কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা ভাবেন তো, আজ থেকে 20 বছর আগে টাকা পয়সা কম ছিল কিন্তু শান্তি ছিল, ছিল না? আর এখন টাকা পয়সা বেশি কিন্তু মনে শান্তি নেই, আছে গো? কথা বলেন আছে? শান্তি উড়ে পালিয়ে গেছে, না শান্তি নেই, যত টাকা পয়সা বেশি শান্তি যেন হারিয়ে যাচ্ছে, শান্তি নেই। তারপরে একটা কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যদি আমার দ্বীনের জন্য সময় না দাও, আমি আল্লাহ তোমাদের দু হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব, সারা দিন ব্যস্ত থাকবে, আরাম পাবে না, খালি টাকার পেছনে ছুটবে, চোখ মুখ লাল, শান্তি থাকবে না। আজকে ওটাই আমরা দেখতে পাচ্ছি, টাকা আছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই। বলছিলাম বন্ধু আমার, এজন্য কোরআনে কারীম বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। আমার কোরআনে কারীমের মধ্যে এমন কিছু আয়াত আছে, এমন কিছু সূরা আছে, এই সূরা বা আয়াতগুলোর প্রতি যদি বান্দা আমল করতে পারে, তাহলে পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তার মধ্যে কোরআনের একটা খালি আয়াতের কথা বলছি, আমার দিকে তাকান। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি, নাম শুনেছেন? কথা না শুনেছেন না শুনেননি? এর মর্যাদা দেখবে, এর সম্মান দেখবে কতটা, আমার দিকে তাকান। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমাদপুর থেকে শুরু করে শহীদপুর থেকে শুরু করে বালিয়ারা এবং কি ইটাহা পশ্চিম বাংলা সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, তোমরা ভালো করে শুনে নাও, পৃথিবীর মুসলমান, কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদাপূর্ণ আয়াত দিয়েছি। কোরআনের সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যদি ফরজ নামাজের পরে প্রত্যহ 5 বার যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারো, তাহলে পরে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারে না, মৃত্যু ছাড়া কেউ তোমাকে আটকাতে পারবে না। ফরজ নামাজ পড়লেন, তারপরে আয়াতুল কুরসি পাঠ করুন। আল্লাহ রাসূল বলেছেন, এটা যদি খালি আমল করতে পারো, মরার পরে পরে জান্নাত। সুবহানাল্লাহ বলি একবার, মরার পরে পরে জান্নাত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মুসলমান তোমরা ভালো করে জানো, যখন তোমরা বাড়ি থেকে বের হবে, যদি মনে করো আমি আল্লাহ আমার নিরাপত্তায় তোমরা থাকবে, তোমরা বিপদে পড়লে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবো, তোমরা যদি এটা চাও, তাহলে পরে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে আয়াতুল কুরসিটা একবার তোমরা পাঠ করে নাও। একটা বার যদি তোমরা আয়াতুল কুরসি পাঠ করে বাড়ি থেকে বের হতে পারো, তাহলে পরে শুনে নাও, আমি আল্লাহ আমার পক্ষ থেকে 70,000 ফেরেশতা তোমার দায়িত্বে আমি তাদেরকে দান করিয়ে দেই। যখন ফেরেশতারা তোমার দায়িত্ব নিয়ে নেবে, কেউ তোমার শরীরে আর আঘাত করতে পারবে না। ভাবতে পারছেন, একবার খালি আয়াতুল কুরসি পাঠ করুন, 70,000 ফেরেশতা আপনার শরীরের দায়িত্ব নেবে, আমরা সিকিউরিটি গার্ড বিনা পয়সায়। বিনা পয়সা কি? বিনা পয়সায় সিকিউরিটি গার্ড। চিন্তা করে দেখেছেন তাহলে পরে কত সম্মান। এই যে একটা ছোট্ট একটা আয়াতের মর্যাদাপূর্ণ একটা আয়াতের সম্মান আর মর্যাদা কত। আচ্ছা, যারা এখানে বসে আছে বলুন তো, ভারতবর্ষের বাড়িতে আজ পর্যন্ত শুনেছেন যে আল্লাহু আকবার বলে একটা হিন্দুকে কোনো মুসলমান মেরেছে? না। কথা বলে মেরেছে, শুনেছেন কি? শুনতে পাবেন না। আমার বন্ধুরা, তার মানে আমি বলতে চাচ্ছি, সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে। সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের